দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সরকারকে 14 লক্ষ তিপ্রাসার পাওয়ার দেখাবেন 2028 এবং 26-এ। শুনুন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিশেষ বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। তিপ্রাসার অধিকার আদায় করতে হবে, অধিকার দেবে কি না সরাসরি বলতে হবে ভারত সরকারকে, বিজেপি সরকারকে, দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। শুনুন মহারাজ প্রদ্যুতের বক্তব্য। हम झूठ नहीं बोलने वाला है। मैं अपने लोगों को झूठ नहीं बोलता। करना है तो करना है, मरना है तो मरना है, मारना है तो मारना है, लेकिन कुछ ना कुछ तो करना है। और अगर थानसा लाना है तो थानसा लेके आओ। मैं दिल्ली में बात करूंगा, दिया तो दिया, नहीं किया तो छोड़ दिया, लेकिन कुछ किया। यह अपना थिंकिंग होना चाहिए। और अगर आप लोग थानसा रखते हो, मैं आपको बोल रहा हूं 2028 में, 2026 में, 2024 में हम तिप्रासा लोग एक होकर दिल्ली को भी दिखाएंगे द पावर ऑफ यूनिटी, द पावर ऑफ 2024 में हम तिप्रासा लोग एक होकर दिल्ली को भी दिखाएंगे द पावर ऑफ यूनिटी, द पावर ऑफ। मैं दिल्ली में बात करूंगा, और अगर थानसा लाना है तो थानसा लेके आओ। मैं दिल्ली में बात करूंगा, दिया तो दिया, नहीं दिया तो छोड़ दिया, लेकिन कुछ किया। यह अपना थिंकिंग होना चाहिए। और अगर आप लोग थानसा रखते हो, मैं आपको बोल रहा हूं 2028 में, 2026 में, 2024 में हम तिप्रासा लोग एक होकर दिल्ली को भी दिखाएंगे द पावर ऑफ यूनिटी, द पावर ऑफ। आप अपने लोगों से कभी ज्यादा बड़ा नहीं होते हो। यू आर नेवर बिगर देन योर कम्युनिटी। यू मे बी अ किंग, यू मे बी द प्राइम मिनिस्टर, यू मे बी अ चीफ मिनिस्टर, यू मे बी एन एमएलए और एन ईएम और एन सीएम। यू आर नॉट बिगर देन योर पीपल। यू आर पावर। और अगर आप लोग थानसा रखते हो, मैं आपको बोल रहा हूं 2028 में, 2026 में, 2024 में हम तिप्रासा लोग एक होकर दिल्ली को भी दिखाएंगे द पावर ऑफ यूनिटी, द पावर ऑफ। दिया तो दिया, नहीं थानसा लाना है तो थानसा लेके आओ। मैं दिल्ली में बात करूंगा, दिया तो दिया, नहीं दिया तो छोड़ दिया, लेकिन कुछ किया। यह अपना थिंकिंग होना चाहिए। और अगर आप लोग थानसा रखते हो, मैं आपको बोल रहा हूं 2028 में, 2026 में, 2024 में हम तिप्रासा लोग एक होकर दिल्ली को भी दिखाएंगे द पावर ऑफ यूनिटी, द पावर ऑफ। आप अपने लोगों से कभी ज्यादा बड़ा नहीं होते हो। यू आर नेवर बिगर देन योर कम्युनिटी। यू मे बी अ किंग, यू मे बी द प्राइम मिनिस्टर, यू मे बी अ चीफ मिनिस्टर, यू मे बी एन एमएलए और एन ईएम और एन सीएम। यू आर नॉट बिगर देन योर पीपल। শুনলেন
মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এক্সক্লুসিভ বক্তব্য, দিল্লিকে দেখাতে হবে পাওয়ার, মানুষের আগে প্রধানমন্ত্রীও নয়, মুখ্যমন্ত্রীও নয়, এমএলএও নয়, এমডিসিও নয়, কোনো নেতা হতে পারে না। মানুষের জন্য যে কাজ করবে সে হচ্ছে জনগণের নেতা। মহারাজ প্রদ্যুতের এক্সক্লুসিভ বক্তব্য আপনারা শুনলেন। তিনি কি বোঝাতে চেয়েছেন, তিনি কি বলেছেন আপনারা শুনলেন তার বক্তব্য। তিনি বারবার একটা কথাই স্পষ্ট বোঝাতে চেয়েছেন, তিপ্রাসার পাওয়ার, তিপ্রাসার যে ডেভেলপমেন্ট বা তিপ্রাসার যে অধিকার, তিপ্রাসা কি সে অধিকার পাবে, তিপ্রাসাকে অধিকার দিতে হবে। তিপ্রাসার জন্য এই লড়াই, তিপ্রাসাকে নিয়েই মহারাজ প্রদ্যুৎ কিশোর লড়াই শুরু করেছেন। তিপ্রা মথা পার্টি ওপেন করেছেন, তাই তিনি তিপ্রাসাকে নিয়েই তিনি তার অধিকার আদায় করবেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে। সেই 2026, 2024 হোক, সেটা 2028, তিনি তার যে লড়াই, তার যে অধিকার, তার যে অঙ্গীকার, তার যে চ্যালেঞ্জ, সেটা তিনি তিপ্রাসার হয়ে তিনি যে চ্যালেঞ্জ করেছিলেন সেই চ্যালেঞ্জ তিনি পূর্ণ করবেন। তিপ্রাসার থেকে তিনি অধিকার ছিনিয়ে আনবেন, অর্থাৎ তিপ্রাসার জন্য অধিকার ছিনিয়ে আনবেন। সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে হোক কিংবা প্রধানমন্ত্রীর কাছ থেকে হোক। দিল্লিকে দেখাবেন তিপ্রাসার রিয়েল পাওয়ার, তিপ্রাসার কতটুকু পাওয়ার আছে, তিপ্রাসা ঐক্যবদ্ধ কিভাবে হতে পারে। তিপ্রাসার ডিমান্ড রয়েছে কোথাও গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এবং তিপ্রাসার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে যে ইমপ্লিমেন্ট করার কথা ছিল চুক্তিগুলো, সেগুলো তিনি পূরণ করবেন, কথা দিয়েছিলেন। এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোক, প্রধানমন্ত্রী কিংবা ভারত সরকার বা বিজেপি সরকার, তাদের সরাসরি বলতে হবে তিপ্রাসা কি অধিকার দেবে তিপ্রাসাকে নাকি দেবে না। সরাসরি বলে দিতে হবে তাদেরকে। আর এর জন্য যদি দে তাহলে দাও, না দিলে দিও না। অর্থাৎ সরাসরি মহারাজের বক্তব্য, করো তো করো, না হলে মরো তো মরো, মারো নয়তো মরো। অর্থাৎ যেটা করার সেটাই সরাসরি করতে হবে। মহারাজ প্রদ্যুতের এই বার্তা, তিনি এক্সক্লুসিভ বার্তা দিয়েছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। কারণ মহারাজ প্রদ্যুৎ অপেক্ষা করছেন, রাজনীতিতে গিয়ে তিনি তিপ্রামথার সুপ্রিমো হয়েছেন, তিপ্রাসার হৃদয় সম্রাট হয়েছেন, রাজ্যের মানুষের উন্নয়ন করেছেন, বিজেপি সরকারের সাথে তিপ্রামথা অ্যালায়েন্স হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বারে বারে বৈঠক করছেন। অর্থাৎ সব জায়গা থেকে তিনি সব কিছুকে একসাথে করে এনে কেন এটাকে আরও অপেক্ষা করবেন, কেন ভেস্তে দেবেন, তিপ্রাসার স্বপ্নগুলো কেন পূর্ণ হবে না, তার প্রশ্ন এটাই। তিপ্রাসার স্বপ্ন পূরণ করতে হবে, দিল্লিতে যেতে হবে, আন্দোলন করতে হবে, দেখাতে হবে তিপ্রাসার পাওয়ার। সেই পাওয়ার নিয়ে ত্রিপুরাতে অধিকার ছিনিয়ে আনবো। মহারাজ প্রদ্যুতের এই বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাতে হবে, প্রধানমন্ত্রীকে দেখাতে হবে, মুখ্যমন্ত্রীকে দেখাতে হবে, ভারত সরকারকে, বিজেপি সরকারকে দেখাতে হবে তিপ্রাসার পাওয়ার। সব তিপ্রাসা এক হতে হবে, তিপ্রাসা ঐক্যবদ্ধ হয়ে দিল্লিতে যাব, পাওয়ার দেখাবো তিপ্রাসার। এই বক্তব্য আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টস বক্সে। এবং নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন, আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করার মধ্য দিয়ে। আপনার মতামত আপনি কমেন্টস বক্সে জানাতে পারেন। তিপ্রাসার যে রিয়েল পাওয়ার, 2024, 2026, 2028 তিপ্রাসার পাওয়ার দেখাবেন দিল্লিতে গিয়ে। মহারাজ প্রদ্যুতের এই বক্তব্য, আপনারা কি একমত মহারাজের সাথে? আপনারা কি দিল্লি যাবেন তিপ্রাসার পাওয়ার দেখাতে? স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী বা ভারত সরকারের কাছ থেকে অধিকার ছিনিয়ে আনতে আপনাদের এই পাওয়ার থাকবে? আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।